নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা সায়েন্স, আর্টস বা কমার্স কী নিয়ে পড়াশোনা করবে। জন্মছকের মধ্যে কোন যোগ থাকলে সায়েন্স নিয়ে পড়া যায়, কোন যোগ থাকলে আর্টস নিয়ে পড়া যায় বা কমার্স নিয়ে পড়া যায়, সেটাই আমরা জন্মছকে দেখব। আমাদের যে রাশিচক্র, এই রাশিচক্রকে আমরা 12টা ভাগে ভাগ করেছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি। তা আমরা জানি যে এই 12টা রাশি 4টি উপাদান দ্বারা গঠিত। 4টা উপাদান কী কী আছে? প্রথমে মেষ হচ্ছে অগ্নি, বৃষ হচ্ছে পৃথ্বী, মিথুন হচ্ছে বায়ু, কর্কট হচ্ছে জল। আবার ঘুরে হচ্ছে সিংহ হচ্ছে অগ্নি রাশি, কন্যা হচ্ছে পৃথ্বী রাশি, তুলা রাশি হচ্ছে বায়ু রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি, ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, মকর হচ্ছে পৃথ্বী রাশি, কুম্ভ হচ্ছে বায়ু শ্রেণীর রাশি, মীন হচ্ছে জলরাশি। অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইভাবে ভাগ করা হয়েছে। আর 3টা শক্তি কি আছে? মেষ হচ্ছে চর, তাহলে চর স্থির দৈত্যক, চর স্থির দৈত্যক, আবার চর স্থির দায়িত্ব রাশি, চর স্থির ও দায়িত্ব রাশি। তাহলে এইভাবে 3টি উপাদান, 4টা উপাদান ও 3টা শক্তি দ্বারা রাশিচক্রকে ভাগ করা আছে। তো এর মধ্যে অগ্নি এবং বায়ু, এই দুটো উপাদান, এরা ইন্ডিকেট করে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স। অগ্নি রাশি এবং বায়ু রাশি, এই দুটো ইন্ডিকেট করে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স। পৃথ্বী উপাদান, এটা নির্দেশ করে কমার্স লাইন। আর জল উপাদান, যেটা জল রাশি, সেটা ইন্ডিকেট করে আর্টস। অর্থাৎ অগ্নি বায়ু রাশি বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞান বা সায়েন্স ইন্ডিকেট করে, পৃথ্বী রাশি হলে কমার্স ইন্ডিকেট করে, জল রাশি হলে আর্টস ইন্ডিকেট করে। তো আমরা যখন দেখব পড়াশোনা বিচার করব, তখন আমরা বিচার করব 1 + 4 + 5 + 9 + একাদশ, এই 4টা ভাবের সঙ্গে লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো বা ভাবপতি গ্রহগুলো কোন রাশিতে পড়েছে সেগুলোর বিচার আমরা করব। তো আবার আমরা যখন ধরুন কারো মেষ রাশি বিচার করব, যেমন ধরুন মঙ্গল, তাহলে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের নিজস্ব চরিত্র কিন্তু হচ্ছে সায়েন্স। মেষ রাশির অর্থাৎ এই যে মঙ্গলের নিজস্ব চরিত্র হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করা। কিন্তু মেষ রাশিতে যখন মঙ্গল অবস্থান করবে তখন সেটা হবে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স নিয়ে পড়বে। যখন মেষে মঙ্গল থাকবে তখন সেটা ইন্ডিকেট করবে সায়েন্স নিয়ে পড়াশোনা। আবার বৃশ্চিকে যখন মঙ্গল থাকবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন মঙ্গল থাকবে তখন সেটা ইন্ডিকেট করবে আর্টস। অর্থাৎ একই মঙ্গল গ্রহ দু জায়গায় দুরকম ফল দিচ্ছে। যখন মেষে থাকছে তখন সেই মঙ্গল ইন্ডিকেট করছে সায়েন্স, আবার যখন বৃশ্চিকে থাকছে মঙ্গল সেটা ইন্ডিকেট করছে আর্টস। এইভাবে শুক্র গ্রহ যখন আমরা বিচার করব, বৃষ রাশিতে যখন শুক্র থাকবে সেটাকে ইন্ডিকেট করবে কমার্স। যখন বৃষ রাশিতে শুক্র থাকবে, বৃষ রাশিতে শুক্র থাকলে সেটা ইন্ডিকেট করছে কমার্স। আবার তুলা রাশিতে যখন শুক্র থাকবে সেটা ইন্ডিকেট করবে বিজ্ঞান। তাহলে এখানে আমরা শুক্রকে দুটো পেলাম, এখানে হচ্ছে কমার্স, তুলা রাশিতে হচ্ছে সায়েন্স, পড়াশোনা ইন্ডিকেট করছে। বুধ রাশির দুটো ঘর, বুধের দুটো ঘর হচ্ছে মিথুন আর কন্যা। বুধের দুটো ঘর, একটা হচ্ছে মিথুন আর একটা হচ্ছে কন্যা। তাহলে বুধ রাশির নিজস্ব চরিত্র কি? বুধের নিজস্ব চরিত্র হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করা। কিন্তু মিথুন রাশিতে যখন বুধ থাকবে, তখন হচ্ছে এটা সায়েন্স নিয়ে পড়াশোনা ইন্ডিকেট করবে। আর কন্যা রাশিতে যখন বুধ থাকবে তখন সেটা কমার্স নিয়ে ইন্ডিকেট করবে। তাহলে মিথুন রাশির নিজস্ব চরিত্র হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করা। যখন মিথুন রাশিতে বুধের নিজস্ব চরিত্র হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করা, বুধের চরিত্র হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করা। যখন ওই বুধ মিথুন রাশিতে থাকবে তখন সেটা হচ্ছে সায়েন্স নিয়ে ইন্ডিকেট করবে। আর যখন কন্যা রাশিতে থাকবে তখন সেটা ইন্ডিকেট করবে কমার্স নিয়ে পড়াশোনা করা। এবার বৃহস্পতির দুটো ঘর হচ্ছে ধনু আর মীন। তো বৃহস্পতির নিজস্ব চরিত্র কিন্তু
আর্টস নিয়ে পড়াশোনা করা। বৃহস্পতির নিজস্ব চরিত্র হলো আর্টস নিয়ে পড়াশোনা করা। কিন্তু বৃহস্পতি যখন ধনু রাশিতে থাকবে, এই বৃহস্পতি যখন ধনু রাশিতে থাকবে তখন সেটা কিন্তু ইন্ডিকেট করবে বিজ্ঞান, আর মীন রাশিতে যখন বৃহস্পতি থাকবে সেটা ইন্ডিকেট করবে আর্টস। অর্থাৎ বৃহস্পতির নিজস্ব চরিত্র হলো আর্টস নিয়ে পড়াশোনা করা, কিন্তু যখন ধনু রাশিতে বৃহস্পতি থাকবে তখন সেটা হবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা, আর যখন মীন রাশিতে বৃহস্পতি থাকবে তখন সেটা হবে আর্টস নিয়ে পড়াশোনা করা। এরকম শনির দুটো ঘর আছে, শনির নিজস্ব ঘর দুটো হচ্ছে মকর এবং কুম্ভ। তো শনির নিজস্ব চরিত্র হলো টেকনিক্যাল বা কারিগরি বিদ্যা, আবার কখনো কখনো আর্টসও ইন্ডিকেট করে। শনির নিজস্ব চরিত্র হচ্ছে কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা, আবার কখনো বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা, আবার কখনো কখনো শনি কিন্তু আর্টসও ইন্ডিকেট করে। মকরে যখন শনি থাকবে, মকরে শনি হচ্ছে ইঞ্জিনিয়ার বা আর্টস নিয়ে। মকরে যখন শনি থাকবে সেটা হবে ইঞ্জিনিয়ার লাইন নিয়ে পড়াশোনা বা আর্টস নিয়ে পড়াশোনা করা। কুম্ভ রাশিতে যখন শনি থাকবে সেটা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা ইন্ডিকেট করবে। তাহলে শনির নিজস্ব চরিত্র হচ্ছে টেকনিক্যাল লাইন বা আর্টস বা ইঞ্জিনিয়ারিং লাইন। যখন মকরে শনি থাকবে তখন হচ্ছে টেকনিক্যাল লাইন বা কারিগরি বিদ্যা বা আর্টস নিয়ে পড়াশোনা। যখন কুম্ভে থাকবে তখন হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা ইন্ডিকেট করবে। কুম্ভতে শনি থাকলে তখন সায়েন্স নিয়ে পড়াশোনা নিশ্চয় করবে। রবির একটি ঘর, রবির হচ্ছে সিংহ রাশি, এর নিজস্ব চরিত্র কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা। রবির একটাই ঘর সিংহ রাশি, তার চরিত্র হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা। তো এখানে সিংহ রাশিতে রবি কিন্তু বিজ্ঞানের বা সায়েন্সেরই ফলদাতা হয়ে থাকে। চন্দ্রের একটি ঘর, চন্দ্রের নিজস্ব চন্দ্র হচ্ছে জলরাশি, আর নিজস্ব চরিত্র কিন্তু এর আর্টস নিয়ে পড়াশোনা। অর্থাৎ কর্কট রাশিতে যদি কারো চন্দ্র থাকে সেটা কিন্তু ইন্ডিকেট করে আর্টস নিয়ে পড়াশোনা ইন্ডিকেট করে। এবার রাহু কেতু যে ঘরে থাকবে সেই ঘরের ফল দিবে। রাহু যদি মেষে থাকে তাহলে মঙ্গলের ফল দিবে, বা যদি বৃশ্চিকে থাকে তাহলে এখানে এই মঙ্গলের ফল দিবে। রাহু কেতু যে ঘরে থাকবে সেই ঘরের ফল দিবে, অথবা রাহু কেতু যার নক্ষত্রে থাকবে তার ফল দিবে। এইভাবে যখন ছাত্রছাত্রীরা মাধ্যমিক থেকে এইচএস দিবে তখন তারা কোন লাইনে পড়াশোনা করবে সেটা কিন্তু এইভাবে আমরা নির্ধারণ করে থাকি। এর সঙ্গে দেখতে হবে যে এই লগ্নভাব কোন ঘরে পড়েছে দেখতে হবে, চতুর্থ ভাব কোন ঘরে পড়েছে দেখতে হবে, পঞ্চম ভাব কোন ঘরে পড়েছে, নবম ভাব এবং একাদশ ভাব। লগ্নভাব নির্দেশ করে শরীর স্বাস্থ্য। এর সঙ্গে দেখতে হবে দ্বিতীয় ভাব, লগ্ন, দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশ ভাব, এই ভাবগুলোর বিচার্য বিষয়। এবং সঙ্গে চতুর্থও আছে, 1, 2, 4, 5, 9, 11। তো আমরা যখন এটা হচ্ছে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে লগ্ন হচ্ছে শরীর স্বাস্থ্য বা তার জাতকের নিজস্ব ক্ষমতাগতটা, দ্বিতীয় হচ্ছে চতুর্থ ভাবের, একাদশ ভাব হচ্ছে দেখুন যদি মেষ লগ্ন হয় তাহলে চতুর্থ ভাব এটা, এর একাদশ ভাব কোনটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এই বিশ্ব রাশি। অর্থাৎ চতুর্থ ভাবের একাদশ ভাব দ্বিতীয় ভাব, কারণ চতুর্থ ভাব হচ্ছে শিক্ষার ঘর। আমরা যখন এইচএস পর্যন্ত পড়াশোনা ইন্ডিকেট বিচার করব তখন আমরা চতুর্থ ভাবের সাফল্যের ঘর, অর্থাৎ চতুর্থ ভাবের সাফল্য ঘর হচ্ছে কিন্তু একাদশ ভাব। যে কোনো জিনিসের সাফল্য কি তার ভাবের একাদশ ভাব। তাহলে যখন আমরা পড়াশোনা বিচার করছি চতুর্থ ভাব এইচএস পর্যন্ত পড়াশোনা চতুর্থ ভাব, তার একাদশ ভাব দ্বিতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় ভাব ওই জন্য তার সাফল্যের ঘর। সেই সাফল্যের জন্য আমরা কিন্তু এখানে তৃতীয় ভাবকে বিচার করবো, আর চতুর্থ ভাব কি নিয়ে পড়বো আলোচনা করবো। এর সঙ্গে একাদশ ভাব হচ্ছে সাফল্যের ঘর এগুলো, আর পঞ্চম হচ্ছে বুদ্ধিমত্তা, 9 হচ্ছে উচ্চশিক্ষা। এইবারে দেখতে হবে যে এই দ্বিতীয়পতি চতুর্থপতি কোন ঘরে আছে বা কোন ভাবে পড়েছে, এবং ভাবপতি গ্রহরা কোন রাশিতে পড়েছে, এবং সেই রাশিগুলি অগ্নি না বায়ু উপাদান দ্বারা গঠিত, না অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই 4টি উপাদানের কোনটি দ্বারা গঠিত দেখতে হবে, বা চস্থির দৈত্য কিনা দেখতে হবে। এগুলির দ্বারা বিচার করা হবে যে এর পড়াশোনা কোন লাইনে হবে। আর সঙ্গে দেখতে হবে কি যে চতুর্থভাবে যদি কোনো শুভগ্রহ বা বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে জানবেন এইচএস পর্যন্ত পড়াশোনা ভালো হবে, অর্থাৎ সে ভালোভাবে রেজাল্ট করবে যদি এইচএস পর্যন্ত। যদি চতুর্থভাবে কোনো রাহুর দৃষ্টি থাকে এবং সেই রাহুটা যদি নিচস্থ রাহু হয় তাহলে কিন্তু একটা ইয়ার লসের সম্ভাবনা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছেলে 7, 8, 9, 10-এর মধ্যে সে পড়াশোনায় বন্ধ করে দিয়েছে, তখন দেখবেন তার চতুর্থ ভাব কিন্তু ডিস্টার্ব।
চতুর্থ ভাবে রাহু কেতু থাকতে পারে, বা চতুর্থ ভাবপতি অষ্টম ভাবের সঙ্গে কানেকশন করেছে বা দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন করেছে। যখন এই দ্বিতীয়পতি চতুর্থপতি, যখন দ্বিতীয়পতি চতুর্থপতি অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে বেশি কানেকশন করবে এবং এই দ্বিতীয় চতুর্থ ভাবে বৃহস্পতি বা শুক্রের মতো শুভ গ্রহের দৃষ্টি না থাকবে, তখনই জানবেন যে পড়াশোনায় তার বাধা আসবে বা ইয়ার লস হবে বা পড়াশোনা তার বন্ধ হয়ে যাবে। যদি দ্বিতীয় ভাব বা চতুর্থ ভাবপতি যদি অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে বা দ্বাদশ ভাবের সঙ্গে বিশেষভাবে কানেকশন হয় এবং দ্বিতীয় চতুর্থ ভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু তার ওই 7, 8, 9, 10-এর মধ্যে কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থভাবে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে, তাহলে সে কিন্তু এক চান্সে পাস করবে, এইচএস পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে। এইভাবে আমরা প্রতিটা ঘর বিচার করে, এই লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম, একাদশ বা বিচার বিশ্লেষণ করে আমরা বিচার করে থাকি যে জাতক জাতিকা মাধ্যমিকের পরে সে সায়েন্সে পড়বে বা আর্টসে পড়বে। নমস্কার।